তাহলে এটা আমাদের প্রথম লেকচার অন দ্য টপিক বাউন্ডেড সেটস ইন আর। আমরা ডেফিনিশন গুলো দেব আর কিছু এক্সাম্পল এখানে দেখব। তাহলে প্রথমত লেট আস সি যে বাউন্ডেড অ্যাবাভ সাবসেট কাকে বলে। তা আমি যে কোনো একটা সাবসেট অফ আর নিলাম, সেটাকে বাউন্ডেড অ্যাবাভ বলবো যদি আমি একটা নাম্বার খুঁজে পাই, ক্যাপিটাল এম ধরো, যাতে এক্সটা লেস দ্যান অর ইকুয়াল টু এম হয় ফর অল এক্স বিলঙ্গিং টু এ। তাহলে একটা ছবি এঁকে বোঝানোর চেষ্টা করেছি। এই ছবিতে যে অংশটুকু নীল line segment, the blue line segments, they are the points of the set capital A। তাহলে কিছুটা এরকম দেখতে হবে আর কি। আর এই যে গ্রে অংশটা সেটা সেটের মধ্যে নেই। তাহলে এই ধরনের একটা যদি তোমার সেট দেওয়া থাকে, তাহলে একটা যদি ক্যাপিটাল এম পাও যে নাম্বারটি প্রত্যেকটা এলিমেন্ট অফ দ্য সেটের থেকে বড় হবে, তাহলে সেটাকে তুমি বলবে আপার বাউন্ড অফ দ্য সেট। আর এইরকম নাম্বার পাওয়া মানে হচ্ছে যে সেটটা হচ্ছে বাউন্ডেড অ্যাবাভ, মানে উপর থেকে বাউন্ড করা হলো ইন আ সেন্স। তাহলে একটা জিনিস প্রথমত লক্ষ্য করো যে যদি আমি এরকম একটা বাউন্ডেড অ্যাবাভ সেট পাই আর এম যদি তার আপার বাউন্ড একটা পেয়ে যাই, তাহলে এম এর চেয়ে বড় যাই নাম্বার নিই না কেন, ধরো এখানে আমি একটা এন লিখেছি, তাহলে এম এর থেকে বড় যাই নাম্বার নিই না কেন সেটাও আপার বাউন্ড অটোমেটিক্যালি হয়ে যাবে। কারণ এমটা আপার বাউন্ড হওয়ার শর্তটাই হলো যে এক্স ইজ লেস দেন অর ইকুয়াল টু ক্যাপিটাল এম ফর অল এক্স বিলঙ্গিং টু এ। তাহলে এন যদি এম এর থেকে বড় হয়, তাহলে অটোমেটিক্যালি এক্স উইল বি লেস দ্যান ইকুয়াল টু এন ফর অল এক্স বিলঙ্গিং টু এ। তাহলে একটা যদি সেট বাউন্ডেড অ্যাবাভ হয়, তাহলে তার অসংখ্য আপার বাউন্ড থাকবে ইনফ্যাক্ট। এবার যদি একটা সেট বাউন্ডেড অ্যাবাভ না হয়, তাহলে তারও একটা টার্ম দেওয়া হয়, সেটাকে বলা হয় একটা আনবাউন্ডেড অ্যাবাভ সাবসেট অফ আর। অলরাইট, এবার ধরো যে তোমার সেট ক্যাপিটাল এ যেটা, সেটা নন এমটি বাউন্ডেড অ্যাবাভ সাবসেট অফ আর দেওয়া আছে। তার মানে এটা নন এমটি আর এটার একটা আপার বাউন্ড আছে। তাহলে আমরা আগের এটাতে বললাম যে একটা আপার বাউন্ড আছে মানে তার চেয়ে বড় যাই নাম্বার নিই না কেন তারা সবাই আপার বাউন্ড হবে। সুতরাং আহ মানে আমার উল্টো দিকটাই ইন্টারেস্টিং হয়ে যাচ্ছে, যে আমি যদি একটা আহ যাবতীয় আপার বাউন্ড গুলো দেখি অফ আ বাউন্ডেড অ্যাবাভ সাবসেট, তার মধ্যে সবচেয়ে ছোট কোনটা হচ্ছে, কারণ সবচেয়ে বড় কোনটার কোনো প্রশ্নই নেই। একটা আপার বাউন্ড থাকলে তার থেকে বড় যাবতীয় নাম্বার গুলোই আপার বাউন্ড। ইন্টারেস্টিং জায়গাটা হচ্ছে যে আমি ওই আপার বাউন্ডকে, ধরো এখানে এটাকে ছোট, এখানে দেখো একটু অংশটা হচ্ছে গ্রে অংশ, সুতরাং এটা সেটের মধ্যে নেই। তাহলে এমটা আপার বাউন্ড, কিন্তু এই সেটের অংশটা আর এম এর মধ্যে একটু ফারাক থেকে গেছে। আমি, আমার ইন্টারেস্ট হচ্ছে যে আমি এম কে কমাতে কমাতে কতটা কমাতে পারি যাতে ওটার থেকে আর বেশি কমালে সেটা আর আপার বাউন্ড থাকবে না। মানে একটু কমালাম তা সত্ত্বেও আপার বাউন্ড থাকলো, আরো কমালাম তা সত্ত্বেও আপার বাউন্ড থাকলো, এরকম করে আমি কমাতে থাকলাম। এবার আমার ইন্টারেস্ট হচ্ছে জানার যে এরকম কমিয়ে কমিয়ে কি আমি এমন একটা জায়গায় পৌঁছাবো যে তারপর থেকে আর যদি কমাতে যাই তাহলে আর আপার বাউন্ড পাবো না। তাহলে সেই যে কমিয়ে একটা জায়গায় আমার থেমে যেতে হবে, সেই নাম্বারের অন্তত ডেফিনিশনটা আগে দেখি যে কি হওয়া উচিত সঠিকভাবে। আর তারপরে আমরা বলবো যে এটা এক্সিস্ট করে কিনা আমরা যে জায়গায় স্টাডি করছি সেখানে। তাহলে আমরা বলছি যে একটা নাম্বার ক্যাপিটাল এম কে লিস্ট আপার বাউন্ড বলবো ওই নন এমটি বাউন্ডেড অ্যাবাভ সাবসেটের, যার নাম আমরা ক্যাপিটাল এ দিয়েছিলাম, যদি প্রথমত ওটা আপার বাউন্ড অফ ক্যাপিটাল এ হতে হবে। সুতরাং ওটা প্রত্যেকটা এলিমেন্ট অফ ক্যাপিটাল এ শুড বি লেস দ্যান অর ইকুয়াল টু এম। এইটা তো হতেই হবে কারণ ওটা আপার বাউন্ড হতে হবে। আর দ্বিতীয় কাজ যেটা চাইছি যে নাম্বারটা স্যাটিসফাই করুক, যে এটা
লিস্ট আপার বাউন্ড হতে হবে। লিস্ট মানে হচ্ছে সবচেয়ে ছোট। তো সেটাকে যদি গুছিয়ে বলতে চাই, কি বলবো, যে যদি আমি যে কোনো একটা y নিই ক্যাপিটাল R এর মধ্যে, and if y is less than m, তাহলে y টা আর ক্যাপিটাল A এর আপার বাউন্ড থাকতে পারে না। তো এই আপার বাউন্ড থাকতে পারে না মানে আপার বাউন্ড হলে সবকটা এলিমেন্টের চেয়ে বড় বা সমান হতো। তাহলে আপার বাউন্ড থাকবে না মানে অন্তত একটা পয়েন্ট, একটা এলিমেন্ট অফ ক্যাপিটাল এ পাওয়া যাবে যেটা y থেকে বড় হয়ে যাবে। তাহলে আর y টা আপার বাউন্ড থাকে না। তো এই জিনিসটা তুমি চাইছো যে প্রথমত ওটা ক্যাপিটাল এম টা আপার বাউন্ড হবে, আর এমন একটা আপার বাউন্ড হবে যে ওর চেয়ে ছোট যদি আমি কোনো নাম্বার নিই, ধরো লিটল y, তাহলে সেটা আর আপার বাউন্ড থাকবে না, সুতরাং ওটা আপার বাউন্ডের শর্ত স্যাটিসফাই করবে না। তার মানে আমি একটা এক্স অন্তত, ক্যাপিটাল অন্তত একটা এক্স পাবো যেটা ছোট হাতের y এর থেকে বড় হয়ে যাবে, আর m এর থেকে তো সবসময় ছোট বা সমান হবে, কারণ m টা আপার বাউন্ড। তাহলে এটা দেখো ছবির মধ্যে আমি দেখানোর চেষ্টা করেছি যে m এরকম একটা জায়গায় আছে, এটা নীল যে অংশটি সেটা হচ্ছে আমার ক্যাপিটাল এ। তাহলে এই যে নীল অংশটিতে একেবারে আহ গা ঘেঁষা, মানে এখানে মনে হচ্ছে যে এমটা সেটের মধ্যেই আছে, কিন্তু ইন জেনারেল নাও হতে পারে, সেটা আমরা এক্সাম্পল দেখব। কিন্তু যাই হোক, এইটা যদি আপার বাউন্ড হতে হয়, তার মানে আমি যদি এম কে একটুখানি কমাই, একটা y যদি নিই, তাহলে ওটা আর আপার বাউন্ড থাকতে পারবে না, কারণ y এর চেয়ে বড় আমি এলিমেন্ট পাবো। আমরা আশা করি বুঝতে পারছি যে কি বলতে চাইছি। তাহলে এটার একটা নোটেশন আছে, একটা লিস্ট আপার বাউন্ড, এটার আর একটা টার্ম আছে প্রথমত, সেটাকে বলে সুপ্রিমাম। সুপ্রিমামটা পুরনো ইংলিশে ইউজ করা হতো, আর এটা এখনো ইউজ করা হয়। এটা ইজ এ বিউটিফুল ওয়ার্ড অ্যাকচুয়ালি, বাট যেটা ইস্যু, যে লিস্ট আপার বাউন্ড কথাটার মধ্যে যেমন ডেফিনেশনটা খুব স্পষ্টভাবে বোঝা যায়, সুপ্রিমামে বোঝা যায় না, কিন্তু আমরা দুটোই সমানভাবে ব্যবহার করব। তো আমরা এটাকে নোটেশন কি দিচ্ছি, যে লিস্ট আপার বাউন্ডের প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম অ্যালফাবেটটা নিয়ে LUB-A লিখছি, তার মানে লিস্ট আপার বাউন্ড এ, অথবা সুপ্রিমাম লিখতে গেলে SUP-A লিখছি। তাহলে একটা লিস্ট আপার বাউন্ড যদি থাকে অফ আ সেট, তাহলে ওটাকে LUB-A বা SUP-A করে ডিনোট করব। এখানে আরেকটা জিনিস স্পষ্ট করে দেওয়া যাক, যে আমরা যদি একটা বাউন্ডেড অ্যাবাভ সেট নিই, তাহলে সেটার আমরা লিস্ট আপার বাউন্ড যদি থাকে তাহলে তার ডেফিনিশন দিলাম। কিন্তু আমরা অলরেডি বলেছি যে একটা বাউন্ডেড অ্যাবাভ সেট যদি না থাকে, তার একটা নাম দিয়েছি আনবাউন্ডেড অ্যাবাভ সেট। অনেক ক্ষেত্রে মানে আমার কাজ করতে গিয়ে শর্টে লেখাটা সুবিধা হয়, তখন আমরা জাস্ট ধরো এইরকম একটা এখানে যে পার্পল কালারের একটা জিনিস লিখেছি, আমি সুপ বি ইজ ইকুয়াল টু ইনফিনিটি এরকম একটা স্টেটমেন্ট লিখেছি, অথবা আমি LUB মানে লিস্ট আপার বাউন্ড, সরি, বি ইকুয়াল টু ইনফিনিটি এটা লিখতে পারতাম। তাহলে এটার কিন্তু মানে এইটা দাঁড়ায় না যে ইনফিনিটিকে আমি নম্বর হিসেবে ভাবছি। এটা জাস্ট একটা নোটেশন, যেটা এই পুরো ইংরেজিতে যে কথাটা এখানে লেখা হলো, যে বি ইজ অ্যান আনবাউন্ডেড অ্যাবাভ সাবসেট অফ আর, এই জিনিসটাকে বলতে গিয়ে অনেক সময় দেখবে যে শর্টে এইরকম করে সুপ বি ইজ ইকুয়াল টু ইনফিনিটি এই কথাটা লিখে দিচ্ছে। তার মানে কিন্তু এইটুকুনি, কখনোই এটার মানে এই নয় যে আমি ইনফিনিটিটাকে অ্যাজ এ নাম্বার ভাবছি। আমি যখন ইনফিনিটি বা মাইনাস ইনফিনিটিকে নাম্বার হিসেবে ভাববো, আমি স্পষ্ট করে বলে দেব। আমি বা যখনই তুমি ম্যাথমেটিক্স করছো, যেখানে তোমার ওটা প্রয়োজন হবে তুমি বলে দেবে, কিন্তু অ্যাজ সাচ আমরা ইনফিনিটিকে সিম্বল হিসেবেই ব্যবহার করি, যে বিভিন্ন নোশনটা ডিসক্রাইব করার জন্য, তার মধ্যে এটা একটা, যে যদি একটা বি, ক্যাপিটাল বি থাকে which is an unbounded above subset of R, তাহলে সুপ্রিমাম বি ইকুয়াল টু ইনফিনিটি এইভাবে লিখবো, অথবা লিস্ট আপার বাউন্ড বি ইজ ইকুয়াল টু ইনফিনিটি, ওটার মানে ওইটাই দাঁড়াবে আর কি। খুব বেশি আমি ব্যবহার করব না, কারণ এটা একটা অ্যাবিউজ অফ নোটেশন হয়, বাট জেনারেলি অনেক জায়গায় দেখতে পাবে, সেজন্যই বললাম। ওকে,
যেভাবে তুমি বাউন্ডেড অ্যাবাভ সাবসেট ডিফাইন করেছো আর নন এমটি বাউন্ডেড অ্যাবাভ সাবসেটের সুপ্রিমাম ডিফাইন করেছো, ঠিক তার অন্য দিকে যদি ভাবতে যাও তাহলে বাউন্ডেড বিলো সাবসেটের প্রশ্ন আসে। তাহলে একই রকম দেখো, ছবিটা দেখলে সবচেয়ে পরিষ্কার বোঝা যায় যে আমার সেটটা এই নীল লাইন সেগমেন্টস গুলো দিয়ে আমি ডিনোট করার চেষ্টা করেছি। তাহলে একটা নাম্বার যদি আমি পেয়ে যাই ছোট হাতের এম, যেটা যাবতীয় এলিমেন্টস অফ ক্যাপিটাল এ, যাবতীয় এক্স বিলঙ্গিং টু এ থেকে ছোট বা সমান হয়, সো ইফ দেয়ার এক্সিস্টস এ এম belonging to R such that m is less than or equal to x for all x belonging to a, তাহলে আমরা বলবো যে এই ধরনের m পাওয়ার ফলে a is a bounded below subset, আর এই m কে বলবো লোয়ার বাউন্ড অফ a। আবার একই রকম করে আলোচনা করতে পারো যে এম যদি আমি একটা লোয়ার বাউন্ড পেয়ে যাই, তাহলে এম এর থেকে যাই ছোট নাম্বার নিই না কেন তারা অটোমেটিক্যালি লোয়ার বাউন্ড হবে। দেখতেই পাচ্ছ আমি একটা দেখানোর চেষ্টা করেছি যে এই পার্পল রঙের এন, এটা এম এর থেকে ছোট, তাহলে এনটা যদি এম এর থেকে ছোট হয় তাহলে এনটা অটোমেটিক্যালি এক্স থেকে ছোট বা সমান হবে, আর therefore n will also be a lower bound. So the interest will be যে আমি যদি এমটাকে ক্রমশ বাড়াতে থাকি, এখানে দেখো আমি যেভাবে আঁকার চেষ্টা করেছি তাতে একটা অংশ আছে গ্রে অংশ, এই গ্রে অংশটা কিন্তু সেটের মধ্যে নেই, তাহলে এমটা একটা বাউন্ড লোয়ার বাউন্ড হয়েছে, কিন্তু আমি দেখতে পাচ্ছি যে এম কে একটু সামান্য বাড়িয়েও আমি লোয়ার বাউন্ড পেতে পারতাম। তাহলে একই রকম যুক্তিতে আমি চেষ্টা করব যে আমি দেখবো যে আমি পারি কিনা এমটাকে ক্রমশ বাড়াতে বাড়াতে এমন একটা জায়গা পৌঁছাতে যে ওটা লোয়ার বাউন্ড থাকবে, আর তারপর থেকে ওটাকে আর বাড়ানো যাবে না, মানে তারপর থেকে আর বাড়ালে ওটা আর লোয়ার বাউন্ড থাকবে না। এই জিনিসটা আমি স্টাডি করতে চাইছি, আমি দেখাবো। কিন্তু তার আগে আমি আরেকটা একইভাবে সমানভাবে বলছি যে যদি একটা সেট বাউন্ডেড বিলো না হয় তাহলে তাকে একটা নাম দিয়ে দিই, সেটাকে বলি আনবাউন্ডেড বিলো সাবসেট অফ আর। ওকে, তাহলে ওই যে কথাটা বললাম, আমি একটা নন এমটি বাউন্ডেড বিলো সাবসেট অফ আর যদি নিই, তাহলে আমি জানতে চাইছি যে ওই রকম একটা নাম্বার পাওয়া যায় কিনা যেটা লোয়ার বাউন্ড হবে, কিন্তু তাকে আর একটু বাড়ালে সেটা আর লোয়ার বাউন্ড থাকবে না। তাহলে এই যে নাম্বারটা পাওয়া, সেটাকে প্রথমত একটা নাম দেওয়া হবে, তার স্পষ্ট করে লিখবো যে তার মানে কি, তারপরে তো বলতে পারবো যে ওটা আদৌ থাকবে কি থাকবে না, যেমন করে লিস্ট আপার বাউন্ডের ক্ষেত্রে করেছিলাম। এখানেও আমি বলবো যে যদি একটা নন এমটি বাউন্ডেড বিলো সাবসেট ক্যাপিটাল এ দেওয়া থাকে অফ দ্য সেট অফ রিয়েল নাম্বারস, তাহলে ছোট হাতের এম একটা গ্রেটেস্ট লোয়ার বাউন্ড হবে। যদি ওটা প্রথমত লোয়ার বাউন্ড হয়, তার মানে m is less than or equal to a for all little a belonging to capital A, এটা হতে হবে। and it should be the greatest lower bound, মানে হচ্ছে যে আমি যদি m টাকে একটু বাড়িয়ে দিই, এই ছবিতে দেখো যে আমি m টাকে একটু বাড়িয়ে যদি আমি একটা নাম্বার y নিয়ে নিই which is bigger than m, larger than m, তাহলে it will no longer be a lower bound। তো এটা লোয়ার বাউন্ড আর থাকবে না, মানে কি, যে লোয়ার বাউন্ডের প্রপার্টি স্যাটিসফাই করবে না। লোয়ার বাউন্ডের প্রপার্টি ছিল যে ওটা সবকটা এলিমেন্ট অফ দ্য সেটের থেকে ছোট বা সমান, সুতরাং ওয়াইটা আর লোয়ার বাউন্ড থাকবে না, মানে হচ্ছে অন্তত একটা এক্স পাওয়া যাবে যেটা ওয়াই থেকে ছোট হয়ে যাবে, so that it no longer remains a lower bound. So that is what I have tried to show in this picture, that if I take a y greater than m, I will always be able to get at least one x belonging to A such that x is less than y, x is always greater than equal to m because m is the lower bound. So if it satisfies both these properties, তাহলে ওটাকে বলবো greatest lower bound। আবার একই রকম ভাবে there is a very beautiful word for this, এটাকে infimum ও বলা হয়। গ্রেটেস্ট লোয়ার বাউন্ডের বলাতে সুবিধা যেটা আছে যে বলার মধ্যেই আমি ডেফিনিশনটা প্রায় বুঝে যাচ্ছি। ইনফিমাম ইজ এ বিউটিফুল ওয়ে অফ এক্সপ্রেসিং দ্য সেম কনসেপ্ট, আর এটার নোটেশনটা হবে ওই একইভাবে জিএলবি ক্যাপিটাল এ
মানে গ্রেটেস্ট লোয়ার বাউন্ড এই তিনটে ওয়ার্ডের প্রথম অক্ষরগুলো নিয়ে, অথবা ইনফিমাম এ, INF এ। একইভাবে অনেক সময় আমরা দেখতে পাবো, আমি খুব একটা এটা ব্যবহার করব না, কিন্তু আহ, মানে বিভিন্ন লিটারেচারে দেখবে তোমরা যে বইগুলো ফলো করো, যে বি ইজ অ্যান আনবাউন্ডেড বিলো সাবসেট অফ আর, এই ভাষাটাকে শর্টে লিখে দেয় ইনফিমাম বি ইজ ইকুয়াল টু মাইনাস ইনফিনিটি, অথবা GLB অফ ক্যাপিটাল বি ইজ ইকুয়াল টু মাইনাস ইনফিনিটি। মানে একটা সেট যদি আনবাউন্ডেড বিলো হয়, সেটাকে শর্টে এইভাবে এক্সপ্রেস করে। আবার একই জিনিস আমি ওয়ার্নিং রাখছি, যে মাইনাস ইনফিনিটি এখানে একটা নাম্বার নয়, আমরা এক্সটেন্ডেড রিয়েল নাম্বার সিস্টেমে কাজ করছি না। এখানে ইনফিমাম বি ইজ ইকুয়াল টু মাইনাস ইনফিনিটি ইজ জাস্ট, here I am using minus infinity only as a symbol, and এটা is expressing precisely this thought, যে B is an unbounded below subset of R। এটা আমরা খেয়াল রাখবো। ঠিক আছে, তাহলে আমি আহ, প্রথম এটাকে, এবার ধরো একটা সেট যদি তোমার দেওয়া থাকে, যেটা বাউন্ডেড আবাভও হচ্ছে, বাউন্ডেড বিলোও হচ্ছে, দুটোই যদি হয়, তাহলে সেটাকে আমি একটা বাউন্ডেড সাবসেট অফ আর বলবো। এটা হলো প্রথম কথা। যদি দুটোই না হয়, তাহলে ওটাকে আনবাউন্ডেড সাবসেট অফ আর বলবো। তো সেটাও এক্সপেক্টেড একটা টার্মিনোলজি। যে রেজাল্টটা আমি বলছি সেটা আমরা প্রমাণ করব না, আমাদের সিলেবাসে এটার ডিটেলসটা নেই, যে R has the, মানে the set of real numbers has the least upper bound property। তার মানে কি বলতে চাইছে, যে যে কোনো বাউন্ডেড অ্যাবাভ নন এমটি সাবসেট অফ R যদি নাও, তাহলে তার সুপ্রিমাম সবসময় পাওয়া যাবে। তাহলে আমরা যে ডেফিনিশনটা দিলাম, that we will always be able to find in any non-empty bounded above subset of R। ওকে, আর এখান থেকে ফলো করে যায় যে যদি একটা নন এমটি বাউন্ডেড বিলো সাবসেট অফ আর হয়, তাহলে তারও সবসময় ইনফিমাম এটা এক্সিস্ট করবে। তাহলে এই দুটো থিওরেম আমরা মেনে নেব, উই উইল নট প্রুভ ইট ফর দিস কোর্স। আর এই জিনিসটাকে আরেকভাবে বলা হয় যে আর ইজ অর্ডার কমপ্লিট। ওকে, মানে এটার প্রমাণ করতে গিয়ে আমাদের একটুখানি আর এর কনস্ট্রাকশনে যেতে হয়, সেই জন্যই আমরা করছি না। সেটাকে ডেডিকিনস কাট আর ডেডিকিনস এর কাজ নিয়ে করা যায়, সো উই উইল নট বদার অ্যাবাউট দ্যাট, বাট উই আর জাস্ট গোয়িং টু বিলিভ ইট, যে whenever you have a bounded above non-empty subset A of R, its supremum will exist, and whenever you have a non-empty bounded below subset of R, then its infimum will exist। সো আমরা এটা মেনে নেব। তাহলে প্রথম অবজারভেশন দেখো, যে যদি আমি একটা নন এমটি বাউন্ডেড সাবসেট ক্যাপিটাল এস অফ আর নিই, ধরো ক্যাপিটাল এস নিয়েছো এরকম, তাহলে এটার এক্ষুনি যেটা শিখলাম তার থেকে বা জানলাম, সেখান থেকে বুঝতে পারছি যে এটার ইনফিমাম আর সুপ্রিমাম দুটোই এক্সিস্ট করবে। তাহলে ইনফিমাম অফ এস একটা রিয়েল নাম্বার, সুপ্রিমাম অফ এস একটা রিয়েল নাম্বার, তাহলে তাদের মধ্যে একটা রিলেশন থাকবে, কোনো একটা ছোট কোনো একটা বড় হবে। খুব সহজ রিলেশন দেখো, এসটা যেহেতু নন এমটি, অন্তত একটা পয়েন্ট এক্স আছে ক্যাপিটাল এস এর মধ্যে। এবার ইনফিমামের প্রপার্টি থেকে কি বোঝা যাচ্ছে, যে এটা তো গ্রেটেস্ট লোয়ার বাউন্ড, সুতরাং এটা অন্তত লোয়ার বাউন্ড। তাহলে ইনফিমাম এসটা সবসময় এক্স থেকে ছোট বা সমান হবে, আর সুপ্রিমাম এস মানে হচ্ছে লিস্ট আপার বাউন্ড, সুতরাং এটা অন্তত আপার বাউন্ড তো বটেই, সুতরাং এটা এক্স থেকে সবসময় বড় বা সমান। তাহলে আমার ইনইকুয়ালিটিটা কিরকম দাঁড়িয়ে গেছে, ইনফিমাম এস ইজ লেস দ্যান অর ইকুয়াল টু এক্স ইজ লেস দ্যান অর ইকুয়াল টু সুপ্রিমাম অফ এস। সুতরাং আমি কি পাচ্ছি, যে ইনফিমাম এস উইল বি লেস দ্যান অর ইকুয়াল টু সুপ্রিমাম এস। এটা সবসময় সত্য হবে যে কোনো নন এমটি বাউন্ডেড সাবসেট অফ আর। এবার তোমাদের মাথায় একটা প্রশ্ন আসতে পারে, যে আমি যখন বাউন্ডেড অ্যাবাভ বা বাউন্ডেড বিলো ডিফাইন করছিলাম, তখন কিন্তু আমি এমটি সেট কিনা সেটা নিয়ে কোনো বক্তব্য রাখিনি। তুমি দেখো, যেমন এখানে আমি জাস্ট এ সাবসেট অফ আর নিয়েছি, করে বাউন্ডেড অ্যাবাভ বলেছি। ঠিক একইভাবে আমি যখন বাউন্ডেড বিলো বলেছি, তখনও আমি এমটি সেট নিয়ে কোনো বক্তব্য আলাদা করে রাখিনি,
যে কোনো সাবসেটের জন্য করেছি। কিন্তু যখন আমি লিস্ট আপার বাউন্ড ডিফাইন করছি, তখন আমি খুব সাবধানে নন এমটি বাউন্ডেড অ্যাবভ সাবসেট বলছি। একইভাবে যখন আমি গ্রেটেস্ট লোয়ার বাউন্ড বলছি, তখন আমি নন এমটি বাউন্ডেড বিলো বলছি। তার মানে আমি যখন ইনফিমাম বা সুপ্রিমাম ডিফাইন করতে যাচ্ছি, তখন আমি একটু সাবধান হয়ে যাচ্ছি। আমি নন এমটি সেট গুলোকে বাদ দিয়ে তখন আমি ইনফিমাম বা সুপ্রিমামের কথা বলছি। সেটার কারণটা কি একটু বোঝা যাক। দেখো, এমটি সেট ইজ এ বাউন্ডেড সেট, এটা ভাবতে আমাদের কোনো অসুবিধে নেই, কারণ এমটি সেটের মধ্যে কোনো এলিমেন্টই নেই। তাহলে সেটাকে তো আনবাউন্ডেড বলা যাবে না। ওটা আহ মানে তোমার যে কোনো, তুমি যদি এটাকে তুমি যদি ইন্টারভাল হিসেবে ভাবো, তাহলে বুঝতে বোধহয় সুবিধা বেশি হয়। আমি বলেছি যে বাউন্ডেড আবাভ বলতে এমন একটা এম পাওয়া যাবে। তাহলে এই রিয়েল লাইনে ছবিটা ভাবো, বলতে চাইছি যে ক্যাপিটাল এ যেটা, সেটা সাবসেট অফ মাইনাস ইনফিনিটি টু ক্যাপিটাল এম হবে। এভাবে বলতে পারি তো, যে আমি বলছি যে যদি ক্যাপিটাল এটা বাউন্ডেড আবাভ হবে যদি একটা ক্যাপিটাল এম পাওয়া যায় যাতে x is less than or equal to m for all x belonging to a। তার মানে x টা কোথায় আছে? in the open interval minus infinity, সেমি ওপেন ইন্টারভাল মাইনাস ইনফিনিটি টু m, m এর দিকটা ক্লোজড, তাই তো যেভাবে বললাম। তাহলে আমি ওটাকেও ডেফিনিশন হিসেবে ভাবতে পারি যে ক্যাপিটাল এ কে যদি এইরকম একটা সেমি ওপেন ইন্টারভালের সাবসেট হিসেবে দেখানো যায়, মানে একটা ক্যাপিটাল এম যদি পাওয়া যায় যাতে ক্যাপিটাল এ যেটা, সেটা সাবসেট অফ মাইনাস ইনফিনিটি টু এম, এম এর দিকটা ক্লোজড, তাহলে আমি এটাকে বাউন্ডেড অ্যাবভ বলবো। এইরকম করেও বলা যায়, একই একই বক্তব্য হয়। কিন্তু সেটা, সেই বক্তব্যটা যদি মানো, তাহলে দেখতে পাচ্ছ যে এমটি সেট তো যে কোনো সেটের সাবসেট। তাহলে অবভিয়াসলি এরকম একটা সাবসেট আমি যদি নিই সেমি ওপেন ইন্টারভাল, তাহলে তার সাবসেট এমটি সেট হচ্ছে। তাহলে আমি যুক্তি হিসেবে যদি বলতে যাই, তাহলে এমটি সেটটা তো বাউন্ডেড অ্যাবভ সেট। একইভাবে আমি যখন বাউন্ডেড বিলো ভাবছি, তখন আমি এটাকে আরেকভাবে ভাবতে পারি, যে আমি বলতে চাইছি যে ক্যাপিটাল এটা বাউন্ডেড বিলো হবে যদি আমি একটা ছোট হাতের এম পাই যাতে ক্যাপিটাল এ ইজ এ সাবসেট অফ দ্য সেমি ওপেন ইন্টারভাল, এম এর দিকটা ক্লোজ, এম টু ইনফিনিটি। তাহলে এ যদি ওইরকম একটা সেমি ওপেন ইন্টারভালের সাবসেট হয়, তাহলে আমি বলতে পারি যে এটা বাউন্ডেড বিলো। একই বক্তব্য, কিন্তু আগেন এমটি সেটের ক্ষেত্রে ভাবো, এমটি সেট ইজ এ সাবসেট অফ এনি সেট, সো দেয়ারফর আমি বলতেই পারি যে এমটি সেট ইজ বাউন্ডেড বিলো অলসো। তাহলে আমার এমটি সেট ইজ এ বাউন্ডেড সেট বলতে অ্যাজ সাচ কিছু আটকায় না। ঠিক আছে, তাহলে আমি এবারে প্রশ্ন করতে চাইছি যে আমি যদি সেটা বলি যে এমটি সেট ইজ এ বাউন্ডেড সেট, তাহলে আমার একটা ইনফিমাম আর সুপ্রিমামের প্রশ্নটা আসা উচিত ছিল। আমি ওখানে জোর করে এমটি সেটটাকে বাদ দিয়ে দিয়েছি। সেটা কি ঠিক হয়েছে? তাহলে ভেবে দেখো আবার করে যে এমটি সেটটা বাউন্ডেড অ্যাবভ সেট। আর বাউন্ডেড অ্যাবভ শুধু নয়, ওটার আপার বাউন্ডটা কি? আমি যাই রিয়েল নাম্বার নিই না কেন, সেটা একটা আপার বাউন্ড হবে। কারণ যাই রিয়েল নাম্বার নিই না কেন, আমি ধরো একটা রিয়েল নাম্বার ক্যাপিটাল এম নিলাম র্যান্ডমলি, যা খুশি তাই, তাহলে আমি যদি সেমি ওপেন ইন্টারভাল মাইনাস ইনফিনিটি টু এম ভাবি, তাহলে এমটি সেটটা তার সাবসেট হবে। তাহলে প্রত্যেকটা, আমি যদি আমার লজিকটা এক্সটেন্ড করতে থাকি, তাহলে প্রত্যেকটা রিয়েল নাম্বারই ইনফিনিটির, সরি, এমটি সেটের একটা আপার বাউন্ড হয়ে যাচ্ছে। তাহলে প্রত্যেকটা রিয়েল নাম্বার আপার বাউন্ড হয়ে যাচ্ছে। ঠিক একই যুক্তিতে প্রত্যেকটা রিয়েল নাম্বারই এমটি সেটের লোয়ার বাউন্ড হয়ে যাচ্ছে। তাহলে আমি যদি সবচেয়ে বড় লোয়ার বাউন্ড খুঁজি, মানে আমি যদি ইনফিমাম অফ এমটি সেট লিখতে যাই, তাহলে সবচেয়ে বড় রিয়েল নাম্বার পাওয়ার তো কোনো উপায় নেই, তাহলে পাবো না। ঠিক একইভাবে সবচেয়ে ছোট রিয়েল নাম্বার যদি আমি খুঁজতে যাই ফর রাইটিং ডাউন দ্য সুপ্রিমাম অফ এমটি সেট, সেটাও খুঁজে পাবো না। তাহলে আমি যে এক্ষুনি যে একটা থিওরাম বললাম যে আর ইজ অর্ডার কমপ্লিট, সে ঘটনাটা ঘটবে না যদি আমি এমটি সেটটাকে ঢুকিয়ে দিই।
ঠিক আছে, তাহলে আমি বলতে পারি যে আমরা তো অনেক সময় সিম্বল হিসেবে ইনফিনিটি আর মাইনাস ইনফিনিটি ব্যবহার করছিলামই, তাহলে আমি রিয়েল নাম্বারে রেস্ট্রিক্টেড থাকবো না, আমি এক্সটেন্ডেড রিয়েল নাম্বার সিস্টেম নিয়ে নিই, তাতে অসুবিধেটা কি আছে? কিন্তু তাতে ঝামেলাটা কি হয়ে যাচ্ছে দেখো, তাহলে তাতে হচ্ছে কি, যে আমার যেহেতু গ্রেটেস্ট লোয়ার বাউন্ড পেতে হবে, মানে সবচেয়ে বড় লোয়ার বাউন্ড পেতে হবে, সুতরাং ইনফিমামটা হয়ে যাবে ইনফিনিটি এমটি সেটের, কারণ সবকটা রিয়েল নাম্বারই তোমার লোয়ার বাউন্ড হয়ে গেছে, তাহলে সবচেয়ে বড় লোয়ার বাউন্ড পেতে গেলে ইনফিনিটি হয়ে যাচ্ছে, ঠিক একইভাবে সবচেয়ে ছোট লোয়ার বাউন্ড পেতে গেলে মাইনাস ইনফিনিটি হয়ে যাচ্ছে, তাহলে সুপ্রিমামটা ইনফিমামের থেকে কমে যাচ্ছে। তাহলে এমটি সেট, যেটা এমনিতেই খুব পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে যে সেটটা, তাতে কোনো এলিমেন্টই নেই, সেটাতে এই নতুন যে জিনিসগুলো আমরা শিখছি সেগুলোকে জোর করে ঢোকানোর ফলে আমরা এমন রেজাল্টস গুলো পাচ্ছি যেটাকে আমরা আমাদের বারে বারে আলাদা করে ভাবতে হবে, কারণ আমরা দেখেছি যে যদি একটা নন এমটি বাউন্ডেড সাবসেট হয় তাহলে সেখানে ইনফিমাম এস ইজ অলওয়েজ লেস দ্যান ইকুয়াল টু সুপ্রিমাম এস। ইফ উই ফোর্স that I want to also include the empty set here, we will have to first of all extend যে আমরা রিয়েল নাম্বার সিস্টেমে কাজ করতে পারবো না, তার বাইরে যেতে হবে এক্সটেন্ডেড রিয়েল নাম্বার সিস্টেমে, সেখানে আবার এই ইনইকুয়ালিটিটা সত্যি হবে না। সো দের ইজ unnecessarily a mess even if we extend our logic to get these things. So this is absolutely unnecessary, শুধু শুধু কাজ বাড়ানো। সুতরাং আমরা এমটি সেটের ক্ষেত্রে ইনফিমাম বা সুপ্রিমাম ডিফাইনই করব না, সেই জন্যই আমরা ছেড়ে দিয়েছি, কারণ এমটি সেটটা বুঝতে কারোরই খুব একটা ঝামেলা হয় না, ওটা নিয়ে এত অযথা একটা থিওরি বানানোর কোনো অর্থ হয় না, এটা বলতে চাইছি। এবার নেক্সট আমি যেটা করতে চাইছি যে কিছু এক্সাম্পল নিয়ে স্টাডি করতে চাইছি যে কনসেপ্ট গুলো আমরা আজকে শিখলাম। এবার সেটাতে প্রথম হচ্ছে যে আমি যদি একটা বাউন্ডেড ইন্টারভেল নিয়ে, তাহলে তার সম্বন্ধে কি বলতে পারি। বাউন্ডেড ইন্টারভেল কথাটা আমি ফার্স্ট সেমিস্টারে ব্যবহার করেছিলাম, কিন্তু কয়েকজন ভুলে গিয়ে থাকতে পারো, সেই জন্য আমি এখানে আবার করে রিপিট করে দিয়েছি। এটা কয়েকটা সিম্বল দেওয়া হয়, মানে ধরো দুটো রিয়েল নাম্বার এ আর বি দেওয়া আছে, তাহলে ওটাকে যদি থার্ড ব্র্যাকেট এ কমা বি লেখো, তার মানে হচ্ছে ওই সেটটা consisting of all real numbers which is greater than equal to a and less than or equal to b. স্ট্রিক্টলি এ আর বি এর মধ্যে যাবতীয় রিয়েল নাম্বার আর এ আর বি কে ইনক্লুড করে, সেটা যে যদি নাও তাহলে ওটাকে থার্ড ব্র্যাকেট দিয়ে ডিনোট করছো। আর যদি ফার্স্ট ব্র্যাকেট এ কমা বি লেখো, তার মানে হচ্ছে যাবতীয় রিয়েল নাম্বার which is strictly greater than a and strictly less than b। তার মানে এই যে থার্ড ব্র্যাকেট এ বি যেটা ছিল, যেটাকে আমরা ক্লোজ ইন্টারভেল বলি, সেখান থেকে তুমি এ আর বি পয়েন্টটাকে যদি বাদ দিয়ে দাও, তাহলে যে জিনিস লাইন সেগমেন্ট পাবে, সেই লাইন সেগমেন্টটাকে নাম্বার সিস্টেমে ডিসক্রাইব করছো অ্যাজ open interval, and this is precisely the definition: all real numbers which are strictly greater than a and less than b। এবার আমি এই দুটোকে একটু ম্যানিপুলেট করে এটাকে রাখলাম, বি কে বাদ দিলাম, অথবা এটাকে বাদ দিলাম, বি কে রাখলাম, এরকম সেটও ভাবতে পারি। এই ধরনের ইন্টারভেলস কে বলে সেমি ওপেন অথবা সেমি ক্লোজ। আমি অলরেডি আজকে লেকচারে এটা ব্যবহার করেছি, কিন্তু আমি কারণ আমরা এই জিনিসটা আগে অলরেডি দেখেছি, কিন্তু যদি কেউ বাই চান্স ভুলে গিয়ে থাকো তাহলে আমি সেজন্য আবার করে বললাম। আর এইগুলোকে বাউন্ডেড ইন্টারভেল বলা হয়। আজকে আমরা বাউন্ডেড সাবসেট নিয়ে আলোচনাটা শুরু করেছি, তো অবভিয়াসলি আমরা আশা করছি যে এই ধরনের ইন্টারভেল যাদেরকে বাউন্ডেড ইন্টারভেল বলছি তারা অন্তত বাউন্ডেড সাবসেট হবে। তো সেই জিনিসটা দেখা যাক। ধরো এই ধরনের যে কোনো একটা জিনিস নিয়েছো, তোমাদের যদি ভাবতে সুবিধে হয় তাহলে এ কে যে কোনো একটা নাম্বার ফিক্স করে নিতে পারো, বি কে একটা নাম্বার ফিক্স করে নিতে পারো, কিন্তু আমাদের প্রমাণের ক্ষেত্রে আমরা এটা র্যান্ডম যা খুশি তাই একটা নিয়েই বলতে সুবিধা হয়, আর সেটাতে সবকটা আহ জায়গাটা এক্সপ্লেনডও হয়ে যায়। কিন্তু ইফ ইউ লাইক ইউ ক্যান থিঙ্ক অফ সামথিং, ঠিক আছে, যা যদি
সুবিধা হয়, এ কে 2 বি কে 3 বা কিছু একটা ভেবে নিতে পারো মনের মধ্যে। কিন্তু আমি সেরকম করে বলছি না, আমি বলছি যে এ আর বি দুটো রিয়েল নাম্বার, যাতে এ লেস দেন বি। আর এই ধরনের, এই যে 4 ধরনের বাউন্ডেড ইন্টারভেল, ক্যাপিটাল আই এদের মধ্যে যে কোনো একটা ধরে নাও, তাহলে এক্স যদি ক্যাপিটাল আই এর মধ্যে থাকে, তাহলে এই ইনইকুয়ালিটিটা তো সবসময় সত্যি। কখনো কখনো এটা স্ট্রিক্ট হবে হবে আর কখনো কখনো এমনি ইনইকুয়ালিটি হবে, কিন্তু এই জিনিসটা তুমি পাচ্ছ যে এ লেস দ্যান এর ইকুয়াল টু এক্স লেস দ্যান এর ইকুয়াল টু বি, তার মধ্যে এ লেস দ্যান এক্স লেস দ্যান বি টাও ঢুকে আছে, এ লেস দ্যান এক্স লেস দ্যান আর ইকুয়াল টু বি টাও ঢুকে আছে। মানে কোনটা, এইটা এ লেস দ্যান এক্স লেস দ্যান ইকুয়াল টু বি ঢুকে আছে, এ লেস দ্যান এক্স লেস দ্যান বি ঢুকে আছে, এ লেস দ্যান আর ইকুয়াল টু এক্স লেস দ্যান বি ঢুকে আছে, আর এ লেস দ্যান ইকুয়াল টু এক্স লেস দ্যান আর ইকুয়াল টু বি টাও ঢুকে আছে। মানে এই চারখানা জিনিসই আমি একসাথে ভাবছি, তাতে অন্তত এরা এই ইনইকুয়ালিটিটা হোল্ড করবে। তাহলে অন্তত কি বুঝতে পারছো যে লোয়ার বাউন্ডের ডেফিনিশন থেকে এ ইজ এ লোয়ার বাউন্ড, এটা বোঝা যাচ্ছে। একইভাবে বি ইজ এন আপার বাউন্ড, এটা বোঝা যাচ্ছে। সুতরাং এই ধরনের যে কোনো ইন্টারভেল যদি হয়, তাহলে সেটা যে একটা বাউন্ডেড সেট হবে সেটা বোঝা যাচ্ছে। এবার আমরা ক্লেম করেছি, মানে আমরা একটা থিওরেম বলেছি যে যদি একটা বাউন্ডেড সেট হয়, তাহলে তার সুপ্রিমাম আর ইনফিমাম সবসময় থাকবে। তাহলে আমি সেটা জাস্টিফাই করতে চাইছি যে এই কেসগুলোতে আমার এটাই ইনফিমাম হবে আর বিটাই সুপ্রিমাম হবে। তো সেটা প্রায় বোঝাই যাচ্ছে, কারণ আমি যাবতীয় মানে ইনটিউশন থেকে তুমি বুঝতেই পারছো, কিন্তু আমরা এটা রিগোরাসলি করতে চাইছি। তো কিভাবে রিগোরাসলি করব, আমি প্রথমে দেখাতে চাইছি যে ইনফিমাম অফ সাচ অ্যান ইন্টারভেল ইজ এ। তাহলে কি করব, এ কে একটু বাড়াবো। তো একে বাড়াতে গেলে এ প্লাস সামথিং হতে হয়, সেই জন্য আমি ওই সামথিংটাকে, মানে ওখানে আমি ওয়াই করে লিখছিলাম, তা না লিখে আমি এ প্লাস সামথিং লিখি, তাতে তো বাধা নেই। ওই সামথিংটা কিন্তু পজিটিভ হতে হয় অবশ্যই, তবেই এ থেকে বড় হবে। তাহলে সেটাকে আমি এপসাইলন গ্রেটার দ্যান 0 চুজ করলাম, এরকম করে বলতে পারি। তাহলে আমি এ প্লাস এপসাইলন একটা নাম্বার পেলাম যেটা এর থেকে বড়। আমি বলতে চাইছি যে এ প্লাস এপসাইলনটা আর লোয়ার বাউন্ড থাকবে না। তো এটা দেখানোর জন্য আমি কি করব, আমি দুটো নাম্বারের দিকে তাকাচ্ছি। একটা হচ্ছে বি মাইনাস এ, বি যেহেতু এর থেকে স্ট্রিক্টলি বড়, বি মাইনাস এ একটা পজিটিভ নাম্বার আর এপসাইলন একটা পজিটিভ নাম্বার আমি চুজ করেছি। তাহলে এই দুটো নাম্বারের যদি আমি, দুটোই পজিটিভ কিন্তু, তাহলে এদের মিনিমাম যদি নিই, মানে এদের মধ্যে যেটা ছোট সেটা চুজ করে নিলাম, সেটাও তো তাহলে একটা পজিটিভ নাম্বার হবে। তাহলে এটা একটা পজিটিভ নাম্বার। তাহলে আমরা ফার্স্ট সেমিস্টারে আবার রিকল করো শিখেছি যে বিটুইন এনি টু রিয়েল নাম্বারস দেয়ার আর ইনফাইনাইটলি মেনি রিয়েল নাম্বারস। তাহলে 0 আর এই যে নাম্বারটা, তার মধ্যে অসংখ্য নাম্বার আছে, আমি একটা নাম্বার ডেল্টা চুজ করে নিলাম। তাহলে ডেল্টা চুজ করাতে কি লাভ হলো, প্রথমত দেখো যে এ ইজ লেস দেন এ প্লাস ডেল্টা, কারণ ডেল্টাটা পজিটিভ, তো সুতরাং এটা অটোমেটিক্যালি হবে। আবার ডেল্টা ইজ লেস দেন বি, বি মাইনাস এ, ওইভাবেই চুজ করেছো। তাহলে এটা দিয়ে দিকে যোগ করে দিলে তুমি কি পাচ্ছ, এ প্লাস ডেল্টা ইজ লেস দেন বি। তাহলে তুমি পেয়ে যাচ্ছ এ লেস দেন এ প্লাস ডেল্টা লেস দেন বি। তার মানে কি দাঁড়ায়, যে এ প্লাস ডেল্টা যে নাম্বারটা, সেটা এই এক্সকিউজ মি, এই ইন্টারভ্যাল গুলোর মধ্যে থাকবে। অন্তত এটা বোঝা গেল। দ্বিতীয় জিনিস দেখো যে ডেল্টাটা যেহেতু এপসাইলনের থেকে ছোট, সেই জন্য এ প্লাস ডেল্টাটা এ প্লাস এপসাইলনের থেকে ছোট। তাহলে তুমি কি পেলে, তুমি পাচ্ছ যে এ কে আমি যদি একটু সামান্য বাড়াই, এ প্লাস এপসাইলন করি, তাহলে আমি একটা নাম্বার অফ দ্য ইন্টারভেল পেয়ে যাচ্ছি এ প্লাস ডেল্টা, যেটা এ প্লাস এপসাইলন থেকে ছোট হয়ে যাচ্ছে, রাইট? তাহলে এ প্লাস এপসাইলনটা আর কোনো মতেই লোয়ার বাউন্ড থাকবে না, কারণ ওর চেয়ে ছোট সেটের একটা এলিমেন্ট পেয়ে গেছি। তাহলে এর বিশেষত্বটা কি হলো, যে ছোট হাতের এ যে নাম্বারটা, সেই নাম্বারটা নট অনলি লোয়ার বাউন্ড, ইট ইজ দ্য গ্রেটেস্ট লোয়ার বাউন্ড। ওটাকে সামান্য একটু বাড়ালে আর লোয়ার বাউন্ড থাকে না। এই একই এপসাইলনের জন্য আর
একই ডেল্টা চয়েসের জন্য আমি দেখিয়ে দিতে পারি যে বিটা সুপ্রিমামের প্রপার্টি স্যাটিসফাই করবে। কিভাবে? যে আমি বি কে সামান্য একটু কমাতে চাইছি, এবার বিটা আপার বাউন্ড, আর বিটা এমন আপার বাউন্ড বলতে চাইছি যেটা সবচেয়ে ছোট। তার মানে বি কে যদি আমি একটু কমাই তাহলে সেটা আর আপার বাউন্ড থাকে না। তো এটা দেখানোর জন্য আমি যে কোনো পজিটিভ নাম্বার থেকে বি কে কমাবো। তাহলে বি থেকে আমি একটা মাইনাস এপসাইলন করলাম, যেখানে এপসাইলনটা পজিটিভ, তাহলে একটু কমে গেল। আমি দেখাতে চাইছি যে বি মাইনাস এপসাইলনটা আর আপার বাউন্ড থাকবে না। তার জন্য আমি একই ডেল্টা চুজ করব, ডেল্টা বিটুইন 0 অ্যান্ড মিনিমাম অফ বি মাইনাস এ এন্ড এপসাইলন। তাতে এবার লাভের লাভ কি হচ্ছে দেখো, যে যেহেতু বি মাইনাস এটা ডেল্টার চেয়ে বড়, তাহলে ডেল্টাকে এই দিকে নিয়ে যাও, এ কে এই দিকে নিয়ে এসো, তাহলে হয়ে যাচ্ছে যে এ লেস দেন বি মাইনাস ডেল্টা, এটা পেয়ে যাচ্ছ। আর বি মাইনাস ডেল্টাটা সবসময় বি এর থেকে ছোট, কারণ ডেল্টাটা পজিটিভ। তাহলে এই দুটো জিনিস দিয়ে কি পেলে? এ লেস দেন বি মাইনাস ডেল্টা লেস দেন বি। সুতরাং তুমি পাচ্ছ যে বি মাইনাস ডেল্টাটা ইন্টারভ্যালের মধ্যে রয়েছে। নট অনলি দ্যাট, ডেল্টাটা যেহেতু এপসাইলনের থেকে ছোট, সেজন্য মাইনাস ডেল্টাটা মাইনাস এপসাইলনের থেকে বড়। তাহলে বি মাইনাস ডেল্টাটা বি মাইনাস এপসাইলনের থেকে বড় হয়ে যাচ্ছে। তাহলে কি দাঁড়িয়ে গেল? যে তুমি একটা সেটের এলিমেন্ট বি মাইনাস ডেল্টা পেয়ে গেছো, যেটা বি মাইনাস এপসাইলনের থেকে বড়। সুতরাং বি মাইনাস এপসাইলনটা আর আপার বাউন্ড থাকতে পারে না। সুতরাং সবচেয়ে ছোট আপার বাউন্ড অফ দ্য ইন্টারভাল সেটা হবে ছোট হাতের বি। তাহলে সুপ্রিমাম অফ দ্য ইন্টারভাল ইজ বি, আর ইনফিমাম অফ দ্য ইন্টারভাল ইজ এ। এটা সবসময় সত্য। বোঝা যাচ্ছে? একইভাবে অন্যান্য যে ইন্টারভাল রয়েছে সেক্ষেত্রেও আমরা আলোচনা করতে পারি। আবার তোমরা যদি ভুলে গিয়ে থাকো, সেই জন্যই আমি একবার লিস্ট করে দিয়েছি যে আমি যদি ক্লোজড ইন্টারভাল এ টু ইনফিনিটি নিই, ইনফিনিটির দিকটা সবসময় ওপেন থাকবে, বিকজ ইনফিনিটি ইজ নট এ নাম্বার। এটার মানে হচ্ছে যাবতীয় এক্স গ্রেটার দ্যান ইকুয়াল টু এ। আর যদি আমি এর দিকে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিই, তার মানে হচ্ছে যাবতীয় এক্স গ্রেটার দ্যান এ। একইভাবে মাইনাস ইনফিনিটি টু এ এর দিকে থার্ড ব্র্যাকেট যদি থাকে, তার মানে হচ্ছে যাবতীয় এক্স লেস দ্যান আর ইকুয়াল টু এ। আর যদি আমি মাইনাস ইনফিনিটি টু এ এর দিকে যদি ওপেন রাখি, তাহলে ওটার মানে হচ্ছে যাবতীয় এক্স স্ট্রিক্টলি লেস দ্যান এ। তাহলে এদেরকে আমরা নাম দিয়েছিলাম আনবাউন্ডেড ইন্টারভেলস। আর আর কে আমরা মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি ওপেন ইন্টারভেল এইভাবেও ডিনোট করি, এটা বলেছিলাম। তাহলে এই যে আনবাউন্ডেড ইন্টারভাল বলছি, তার মানেই বোঝা যাচ্ছে যে এরা আনবাউন্ডেড সেট হবে। এবার আগের যে এক্সাম্পল গুলো দেখেছো, সেখান থেকে এটা খুব একটা শক্ত নয় বোঝা, যে যদি আমি এই ধরনের ইন্টারভাল নিই, ওপেন ইন্টারভাল এ টু ইনফিনিটি অথবা ক্লোজ ইন্টারভাল এ টু ইনফিনিটি, তাহলে এটা আনবাউন্ডেড অ্যাবাভ হবে, কারণ এটা রাইট হ্যান্ড সাইড অফ দ্য এক্স অ্যাক্সিস পুরোটাই নিয়ে নিচ্ছ এ অনওয়ার্ডস। আর এটার একটা লোয়ার বাউন্ড হবে। একই যুক্তিতে দেখো, মানে তুমি যেটা এখানে করেছো, এখানে তুমি বি দিয়ে এটাকে বেঁধে দিয়েছিলে, এবারে তুমি বি দিয়ে বাঁধছো না, এই পুরো অংশটি নিচ্ছ, অল দ্য রিয়েল নাম্বারস উইচ আর গ্রেটার দ্যান এ অর গ্রেটার দ্যান ইকুয়াল টু এ, যাই নাও না কেন, তার জন্য তোমার এই দিকটা আনবাউন্ডেড হয়ে যাচ্ছে। সো আনবাউন্ডেড আবাভ, এটা একটা লোয়ার বাউন্ড হবে, আর এটা ইনফ্যাক্ট একটা ওটার গ্রেটেস্ট লোয়ার বাউন্ড হবে। সো ইনফিমাম অফ আই উইল বি অ্যাকচুয়ালি ইকুয়াল টু এ। এটারও তুমি একটা ডিটেল প্রমাণটা দিয়ে দিতে পারো, যে যদি তুমি একটা যে কোনো এপসাইলন গ্রেটার দ্যান 0 নাও, তাহলে তুমি ডেল্টাটাকে এপসাইলনের থেকে ছোট আর পজিটিভ নাম্বার চুজ করে নাও, তাহলে অটোমেটিক্যালি এ প্লাস ডেল্টাটা এর থেকে বড় হয়ে যাবে। সুতরাং এটা বা এটাতে থাকবে। আর ডেল্টা যেহেতু এপসাইলনের থেকে ছোট, সুতরাং এ প্লাস ডেল্টাটা এ প্লাস এপসাইলনের থেকে ছোট হবে। যুক্তিটা খুব সামান্য ভাবেই বলা, তাতে তোমার মানে খুব নতুনত্ব কিছু নেই। আগে যেটা আমরা ডিটেলসে আলোচনা করলাম, সেই আর্গুমেন্টটাই এখানে একটু রেস্ট্রিক্ট যদি করো, তুমি দেখতে পাচ্ছ যে গ্রেটেস্ট লোয়ার বাউন্ড অফ দিস ইজ গোয়িং টু বি লিটল a। একইভাবে, now I'm not going in the details of this, if you look at interval of the type minus infinity to b open interval or minus infinity to b closed interval, then you look at this picture, it will help you। এইদিকে তুমি কি করছো, there is no a now, মানে তুমি
মাইনাস ইনফিনিটি থেকে বি অব্দি যাচ্ছ, বিটা ইনক্লুসিভ হতে পারে, এক্সক্লুসিভ হতে পারে, মানে বিটা থাকতে পারে না থাকতে পারে, দ্যাট ইজ নট সো ইম্পর্টেন্ট। হোয়াট ইজ ইম্পর্টেন্ট ইজ যে তোমার অন দ্য লেফট হ্যান্ড সাইড অফ বি তুমি যাবতীয় রিয়েল নাম্বার নিয়েছো, তাহলে ওই সেটটা আনবাউন্ডেড বিলো হবে, আর ওটার একটা আপার বাউন্ড বি হবে, আর এই এক্স্যাক্টলি একই যুক্তিতে এটা অ্যাকচুয়ালি লিস্ট আপার বাউন্ড অফ দ্য সেট হয়ে যাবে। সেটাই আমি এখানে বলতে চাইছি যে এই ধরনের ইন্টারভ্যাল যদি নাও, তাহলে এটা আনবাউন্ডেড বিলো আর বাউন্ডেড আবাভ, আর শুধু তাই নয়, এটার সুপ্রিমামটা হচ্ছে বি, একই যুক্তিতে। ওকে, তাহলে আমরা আরো একটু স্পেসিফিক এক্সাম্পল গুলো করি। তাহলে ধরো আমার সেটটা দেওয়া আছে যাবতীয় রিয়েল নাম্বারস, সো এক্স বিলঙ্গিং টু আর such that 3x squared plus 8x minus 3 is less than 0. তো আমি বলছি যে লিস্ট আপার বাউন্ড আর গ্রেটেস্ট লোয়ার বাউন্ড ফাইন্ড করব, তার মানে আমার একটা আশা আছে যে এটা অ্যাকচুয়ালি একটা বাউন্ডেড সেট। সেই যুক্তিটা তোমরা পরে হয়তো বুঝতে পারবে, বাট রাইট নাও আমরা যেটা করছি যে আমরা কোনো ইনটিউশনের উপরে নির্ভর না করে আমি এক্স্যাক্টলি সেটের মানে কি সেটা লিখছি। তো x belongs to s মানে কি 3x squared plus 8x plus 3 less than 0। এবার 3x squared plus 8x plus 3 is factorizable, সেই কারণ মানে ইজিলি ফ্যাক্টরাইজেবল তো সব সময় ইজিলি ফ্যাক্টরাইজেবল, and that is what it is equal to 3x minus 1 into x plus 3। চেক করে নাও, তাহলেই বুঝতে পারবে যে এটা 3x স্কোয়ার্ড হচ্ছে প্লাস 9x মাইনাস x, তার মানে 8x আসছে, আর একটা এখানে একটা ভুল হয়ে গেছে, এটা x minus 3 হবে। So this is going to be 3x minus 1 into x minus 3, that is less than 0. ও, এখানে ভুল হয়নি, আমার ভুল হয়েছে এখানে প্লাস লিখে দেওয়াতে। আমার সেটটা ছিল 3x স্কোয়ার প্লাস 8x মাইনাস 3 লেস দ্যান 0, তাহলে এটা কিন্তু মাইনাস হবে, এটা টাইপও হয়ে গেছে। তাহলে এটা এবারে ঠিক আছে, তাই না? তাহলে এটা 3x স্কোয়ার মাইনাস এক্স প্লাস 9x মানে হচ্ছে প্লাস 8x আর মাইনাস 3, সেটাই হচ্ছে, এটাকে মাইনাস পাবো। তাহলে এইটাকে লেস দেন 0 হতে হবে। এই জিনিসটা লেস দেন 0 হতে গেলে এটা একটা নাম্বার আর এটা আরেকটা নাম্বার, তার গুণফলটা নেগেটিভ হতে হবে। তার মানে একটা পজিটিভ হবে, অন্যটা নেগেটিভ হবে। তাহলে কি হতে পারে? একটা হতে পারে যে 3x মাইনাস 1টা পজিটিভ হলো আর x প্লাস 3টা নেগেটিভ হলো। তাহলে 3x মাইনাস 1টা পজিটিভ হওয়া মানে কি? যে xটা 1/3 থেকে বড় হলো, আর x প্লাস 3 নেগেটিভ হওয়া মানে হচ্ছে যে xটা মাইনাস 3 থেকে ছোট হলো। এটা একটা হতে পারে। অথবা 3x মাইনাস 1টা নেগেটিভ হলো আর x প্লাস 3টা পজিটিভ হলো, সেজন্য এখানে একটা অর লিখেছি। তাহলে 3x মাইনাস 1টা নেগেটিভ হওয়া মানে কি xটা লেস দেন 1/3 হবে, আর x প্লাস 3টা পজিটিভ হওয়া মানে কি যে xটা গ্রেটার দেন মাইনাস 3 হবে। তার মানে এই দুটো গুণফলটা লেস দেন 0 হওয়া মানে আইদার এই দুটো ঘটনা একসাথে ঘটতে হবে, অথবা এই দুটো ঘটনা একসাথে ঘটতে হবে। এবার লক্ষ্য করো যে 1/3 এর চেয়ে বড় আর মাইনাস 3 থেকে ছোট, এই দুটো জিনিস একসাথে হতে পারে না যে কোনো নাম্বারের জন্য, তাই না? বিকজ মাইনাস 3 থেকে ছোট হতে গেলে ওটা একটা নেগেটিভ নাম্বার হতে হয়, সেটা 1/3 থেকে বড় কি করে হবে? সুতরাং এই জিনিসটা ইম্পসিবল হয়ে যাচ্ছে। অন্যটা যেটা, যে 1/3 থেকে ছোট হবে আর মাইনাস 3 থেকে বড় হবে, সেই জিনিসটা অবশ্য সম্ভব। তার মানে যদি এক্সটা ক্যাপিটাল এস এ থাকে, তাহলে মাইনাস 3 লেস দ্যান এক্স লেস দ্যান 1/3, এইটাই পসিবিলিটিটা রয়েছে। এবার what is the meaning of this? যা consider all x such that x is greater than minus 3 and less than 1/3, মানেই হয়ে যাচ্ছে যে সেটটা হচ্ছে ইকুয়াল টু ওপেন ইন্টারভাল মাইনাস 3 থেকে 1/3। তাহলে এটা তো এবারে আমরা দেখে ফেলেছি যে যদি একটা ওপেন ইন্টারভাল থাকে তাহলে তার ইনফিমাম আর সুপ্রিমাম কি হবে। তাহলে সেখান থেকে আমরা ঝটপট লিখে ফেলতে পারি যে ইনফিমাম s is minus 3 and supremum s is 1/3, right? So let us look at another example.
আমি আশা করি এটা ঠিক আছে। তো শুধু একটু মানে এই জায়গাটা -3 হবে, এটা একটু খেয়াল রেখো, এটা টাইপো হয়ে গেছে। ওকে, so next set আমি নিচ্ছি example. Look at all x such that x is not a rational number and 1 less than x squared plus 1 less than or equal to 3. তাহলে এই জিনিসটার আমরা চাইছি যে এটা সুপ্রিমাম ইনফিমাম আছে কিনা চেক করতে চাইছি। তাহলে আমি আবার আগেও যেটা করলাম এখানেও তাই করব, যে আমি সেটের যে এলিমেন্ট গুলো সেটা এরকম একটা ইনইকুয়ালিটি স্যাটিসফাই করছে, মানে তারা কি সেটা ক্যালকুলেট করে বার করার চেষ্টা করব। আগের এক্সাম্পলেও আমরা কিন্তু তাই করেছি, আমরা একটা ক্যালকুলেশন করে বার করার চেষ্টা করেছি যে এক্স আসলে কি, করে তারপরে দেখেছি যে এটা এক্স্যাক্টলি এই ওপেন ইন্টারভ্যালটা। এখানেও একই কর্ম করছি। তো আমি চাইছি প্রথমত ইররেশনাল নাম্বার হতে হবে, রেশনাল নাম্বার হতে পারে না, তো সেটা না হয় ভাষায় লিখলাম। আর তো আমি যাবতীয় ইররেশনাল নাম্বার এক্স চাইছি যাতে কি না 1 লেস দেন এক্স স্কোয়ার প্লাস 1 লেস দেন ইকুয়াল টু 3 এই ব্যাপারটা ঘটে। তো আমি এই ইনইকুয়ালিটিস থেকে -1 থ্রু আউট অ্যাড করে দেব, তাহলে কি হয়ে যাবে 0 লেস দেন এক্স স্কোয়ার লেস দেন অর ইকুয়াল টু 2। এটার মানে ঠিক আছে। এবারে 0 লেস দেন এক্স স্কোয়ার লেস দেন ইকুয়াল টু 2 মানে কি, ইররেশনাল নাম্বার যদি আপাতত ভুলে যাও, তাহলে যদি যাবতীয় রিয়েল নাম্বার ভাবো যেটা 0 লেস দেন এক্স স্কোয়ার লেস দেন ইকুয়াল টু 2 হয়, তার মানে হচ্ছে পজিটিভ দিকে এটা হবে 0 লেস দেন এক্স লেস দেন 2, আর নেগেটিভ সরি লেস দেন ইকুয়াল টু 2, আর নেগেটিভের দিকে হবে মাইনাস অফ রুট 2 লেস দেন অর ইকুয়াল টু এক্স লেস দেন 0, রাইট? আবার করে বলছি, 0 লেস দেন এক্স স্কোয়ার লেস দেন অর ইকুয়াল টু 2 মানে হচ্ছে অল পজিটিভ নাম্বারস such that square root of x such that x is less than square root of 2, right? So 0 less than x less than or equal to square root of 2, অথবা যাবতীয় নাম্বার such that minus of root 2 is less than equal to x less than 0. প্রচুর টাইপও করেছি, আই এম সরি ফর দ্যাট। হ্যাঁ, তার মানে দাঁড়াচ্ছে যে মাইনাস অফ স্কোয়ার রুট অফ 2 লেস দেন অর ইকুয়াল টু এক্স লেস দেন অর ইকুয়াল টু রুট 2, রাইট? তো যাবতীয় irrational number so that x belongs to the closed interval, এটার জন্য আমায় একটু ক্ষমা করো, belongs to the closed interval minus root 2 to root 2, তাহলে আমার সেটটা দাঁড়িয়ে যাচ্ছে all exactly equal to closed interval minus root 2 to root 2 intersection r minus q। তাহলে এটার সুপ্রিমামটা কি হবে, এটা সুপ্রিমাম হবে root 2 আর এটার ইনফিমামটা হবে minus root 2, because you are looking at all there is no because about it, because if you had looked at all rational numbers also you would have got the same supremum and infimum. Here we are saying look at all irrational numbers, তাহলে আমি এটা পাবো যে supremum s is root 2 আর infimum s is minus root 2। এখানে বুঝতেই পারছো যে ইনইকুয়ালিটি গুলো একটু মেস করে ফেলেছি, এটা লেস দেন অর ইকুয়াল টু হবে, এটাও লেস দেন অর ইকুয়াল টু হবে, কারণ x স্কোয়ার্ড ইজ লেস দেন অর ইকুয়াল টু 2, সুতরাং এটা ক্লোজ ইন্টারভ্যাল হবে। কিন্তু তাতে আমার ফাইনাল রেজাল্টে কিছু যায় আসে না, কিন্তু আমার এখানে ঠিক করে লেখা উচিত ছিল। ওকে, এবার কয়েকটা অঙ্ক কষতে গিয়ে আমার একটা সুবিধা হয় অনেক সময়, যদি আমি একটা অবজারভেশন করে নিই, তাহলে সেই জিনিসটা আমি বলতে চাইছি এখানে, যে ধরো একটা নন এমটি বাউন্ডেড অ্যাবাভ সাবসেট অফ আর যদি দেওয়া থাকে, আর যদি একটা আপার বাউন্ড খুঁজে পাও ক্যাপিটাল এম, এবার এমটা যদি সেটের এলিমেন্ট হয়ে যায়, ঠিক আছে, তাহলে এটা তো সবসময় নাই হতে পারে। যেমন তুমি দেখেছো এক্ষুনি একটা এক্সাম্পল, যে এটা ওপেন ইন্টারভেলের ক্ষেত্রে ওপেন ইন্টারভেল -3 থেকে 1/3, এখানে সুপ্রিমামটা ছিল 1/3 যেটা সেটের এলিমেন্ট নয়, আর ইনফিমাম ছিল -3 যেটা সেটের এলিমেন্ট নয়। আমি বলছি এবার যে যদি একটা বিশেষ জায়গায় থাকে যেখানে তুমি স্পেশালি এটাও পেয়ে যাচ্ছ যে যে একটা আপার বাউন্ড পাচ্ছ যেটা সেটের এলিমেন্ট হয়ে গেছে, মানে S is a non-empty bounded above subset of R,
আর ক্যাপিটাল এমটা একটা আপার বাউন্ড অফ এস, যেটা নাকি ক্যাপিটাল এস এর এলিমেন্টও বটে। তাহলে ওদের একটা স্পেশাল নাম দেওয়া হয়, তাদেরকে বলা হয় ম্যাক্সিমাল এলিমেন্ট, আর লেখা হয় অ্যাজ ম্যাক্স এস। আর অ্যাকচুয়ালি দেখানো যায় যে এরকম যদি একটা ম্যাক্সিমাল এলিমেন্ট পেয়ে যায়, তাহলে ওটা সুপ্রিমাম অফ দ্য সেট হতে বাধ্য। সেটা দেখাটা খুব একটা শক্ত নয়। তুমি যে কোনো এপসাইলন গ্রেটার দ্যান 0 নাও, তাহলে তুমি ক্যাপিটাল এম কে যদি একটু কমাও, তুমি তো এটাই দেখাতে চাইবে যে ক্যাপিটাল এমটা লিস্ট আপার বাউন্ড, তাহলে তুমি দেখাতে চাইবে যে ক্যাপিটাল এম এর থেকে যদি একটু ছোট নাম্বার নাও, তাহলে ওটা আপার বাউন্ড হবে না। তো ওর থেকে ছোট নাম্বার, র্যান্ডমলি ছোট নাম্বার নিতে গেলে আমি কি করছি, আমি এম থেকে একটা পজিটিভ নাম্বার সাবট্রাক্ট করে দিচ্ছি। তাহলে আমি একটা যে কোনো এপসাইলন গ্রেটার দ্যান 0 নিচ্ছি, তাহলে এম মাইনাস এপসাইলন এই নাম্বারটা নিয়ে ভাবছি, তাহলে দেখা যাচ্ছে যে এম নিজে সেটের এলিমেন্ট। সুতরাং এম নিজে এই প্রপার্টিটা স্যাটিসফাই করছে যে এম মাইনাস এপসাইলন লেস দেন এম লেস দেন আর ইকুয়াল টু ক্যাপিটাল এম, রাইট? তাহলে তোমার যে রিকোয়ারমেন্ট ছিল, দ্যাট ইজ বিং স্যাটিসফাইড ফর এভরি এপসাইলন গ্রেটার দ্যান 0। দ্যাট মিনস ফর এনি এপসাইলন গ্রেটার দ্যান 0, এম মাইনাস এপসাইলন is no longer an upper bound of the set. সুতরাং if you can find, মানে একটা যদি খুঁজে পেতে পারো একটা আপার বাউন্ড অফ আ নন এমটি বাউন্ডেড অ্যাবাভ সাবসেট, যেটা সেটের এলিমেন্ট হয়ে যাচ্ছে, তাহলে সেটা অটোমেটিক্যালি সেটের সুপ্রিমাম হয়ে যাবে। ঠিক একই যুক্তিতে যদি তুমি একটা নন এমটি বাউন্ডেড বিলো সাবসেট নাও, আর তার যদি কোনো লোয়ার বাউন্ড পেয়ে যাও যেটা সেটের এলিমেন্টও হচ্ছে, তাহলে সেটা অটোমেটিক্যালি গ্রেটেস্ট লোয়ার বাউন্ড অফ দ্য সেট হয়ে যাবে। একই রকম খুব সিম্পল আর্গুমেন্ট দিয়ে। আর এই ক্ষেত্রে আমি এটাকে মিনিমাল এলিমেন্ট বলি, আর নোটেশনটা হচ্ছে এই মিনিমাম অফ এস ইজ ইকুয়াল টু লিটল এম। তার মানে মিনিমাল এলিমেন্ট যদি থাকে অফ আ সেট, তাহলে সেটা অটোমেটিক্যালি ইজ দ্য ইনফিমাম অফ এস। ম্যাক্সিমাল এলিমেন্ট অফ সেট যদি থাকে, তাহলে দ্যাট ইজ অটোমেটিক্যালি দ্য সুপ্রিমাম অফ এস, রাইট? তো মিনিমাল এলিমেন্ট মানে কি, ইট ইজ আ লোয়ার বাউন্ড এন্ড ইট বিলংস টু দ্য সেট। আমার মনে আশা করি তুমি বুঝতে পেরেছে তোমরা। এবার আমরা দু একটা এক্সাম্পল করে নিই, তাহলে সবচেয়ে ভালো বোঝা যায়। তাহলে আমরা ধরো এই এক্সাম্পলটা নিলাম, capital S is equal to 1 by P plus 1 by Q, where P, Q are positive integers, natural numbers। ঠিক আছে, এটা আসলে বাউন্ডেড বিলো হবে, 0 থেকে সবকটাই বড়। কিন্তু ওইটা প্রমাণ করার জন্য আমার একটু সামান্য জিনিস লাগবে, যেটা আমরা নেক্সট লেকচারে করব, সেজন্য আমি ওটা করছি না এই মুহূর্তে। ওটাকে আর্কিমিডিয়ান প্রপার্টি বলে। তো সেটা আমি না করেই যেটা করতে পারবো সেটুকুন করছি, যে তুমি যদি পি আর কিউ যে কোনো পজিটিভ ইন্টিজার নাও, ন্যাচারাল নাম্বার, তার মানে পি আর কিউ এর মানগুলো কি 1 2 3 4 ইত্যাদি, তাহলে তুমি যদি 1 বাই পি প্লাস 1 বাই কিউ এরকম লেখো, তাহলে 1 বাই পিটা সবসময় একের চেয়ে ছোট, 1 বাই ছোট বা সমান, আর 1 বাই কিউটাও একের চেয়ে ছোট বা সমান। সুতরাং 1 বাই পি প্লাস 1 বাই কিউটা সবসময় 1 প্লাস 1 মানে 2 এর থেকে ছোট বা সমান, এটা বোঝা যাচ্ছে। সুতরাং এই সেটটা অ্যাটলিস্ট বাউন্ডেড অ্যাবাভ হচ্ছে, আর 2টা একটা আপার বাউন্ড হচ্ছে। তাই না, 2টা আসলে সেটের এলিমেন্টও বটে, কারণ 1 প্লাস 1 এটা সেটের মধ্যে রয়েছে। দেখো, it is all 1 by p plus 1 by q, where pq belongs to n. Therefore 1 plus 1 belongs to the set, so 2 belongs to the set. তাহলে এক্ষুনি যে আলোচনা করলে তার থেকে তুমি বুঝে যাচ্ছ যে সুপ্রিমাম s টা 2 হবে, মানে তোমায় আর খাটতে হচ্ছে না। তুমি যদি ম্যাক্সিমাল এলিমেন্টটা পেয়ে যাও, তার মানে তুমি একটা আপার বাউন্ড অফ দ্য সেট যদি পেয়ে যাও, যেটা সেটের এলিমেন্ট হয়ে যাচ্ছে, দেন ইউ ডোন্ট হ্যাভ টু ওয়ার্ক হার্ড। তুমি ওখান থেকে ইমিডিয়েটলি বলে ফেলতে পারছো যে সুপ্রিমাম এস ইজ ইকুয়াল টু 2। এই এক্সাম্পলটা আমরা আবার করে দেখব, কারণ এই সেটটা অ্যাকচুয়ালি বাউন্ডেড বিলো সেটাও হবে, তার কারণ এভরি এলিমেন্ট ইজ গ্রেটার দ্যান 0। আর আমরা দেখাতে পারবো যে 0 is actually the infimum of this set, but ওটা আমরা নেক্সট লেকচারে করব। আমি জাস্ট আরেকটা এক্সাম্পল করতে চাইছি বিফোর স্টপিং।
ধরো আমার সেটটা এরকম একটা বিতিকিচ্ছিরি দেখতে একটা জিনিস, যে 3/2, -4/3, 5/4, -6/5, 7/6, -8/7 ইত্যাদি। এটা বাউন্ডেড অ্যাবাভ কিনা, বাউন্ডেড বিলো কিনা, এটা যদি এটা অল হয় তাহলে ওটা সুপ্রিমাম কি, ইনফিমাম কি, এসব বার করতে চাইছি। তো এই ধরনের প্রশ্ন যদি দেওয়া থাকে, তাহলে প্রথম কাজ হচ্ছে যে এখান থেকে প্যাটার্ন খুঁজে বার করা। ঠিক আছে? তাহলে এই নাম্বার গুলোর দিকে একটু মনোযোগ দাও। একবার প্রথম দিকে তাকালে মনে হচ্ছে কি বিচ্ছিরি দেখতে রে বাবা, কিন্তু যদি কনসিয়াসলি দেখো তাহলে দেখতে পাবে যে ডিনমিনেটর যা আছে, সাইনটা প্রথমত ভুলে যাও, ডিনমিনেটর যা আছে নিউমারেটরটা তার চেয়ে এক বেশি। তাহলে তোমার 3/2 আছে, তারপরে 4/3 আছে, তারপরে 5/4 আছে, তারপরে 6/5 আছে ইত্যাদি। তাহলে অন্তত একটা n+1 ডিভাইডেড বাই n এরকম একটা দেখতে জিনিসটি হচ্ছে। এবার সেটাতে একটা সাইন এসেছে, 3/2 তে সাইনটা প্লাস, -4/3 তে সাইনটা মাইনাস, 5/4 এ সাইনটা প্লাস, -6/5 এ সাইনটা মাইনাস ইত্যাদি। তাহলে সে প্যাটার্নটা কি বুঝতে পারছো, যে যদি তোমার ডিনমিনেটরটা ইভেন হয় তাহলে সাইনটা প্লাস, ডিনমিনেটরটা যদি অড হয় তাহলে সাইনটা মাইনাস। তাহলে আমি ডিনমিনেটরের ইভেন অড হওয়ার উপর নির্ভর করে আমি সাইনটা পাচ্ছি। তাহলে সেটা আমি কি পাচ্ছি এক্স্যাক্টলি, তাহলে আমি কি করলাম, আমি আগে প্যাটার্ন স্টাডি করলাম। প্যাটার্ন স্টাডি করে আমি লিখতে পারছি যে সেটটা আসলে দেখতে কেমন। এরকম করে লিখতে পারলে আমার অঙ্ক কষতে সুবিধা হয়। -1 to the power n into n+1 divided by n, যেখানে n will be a natural number। কিন্তু আবার করে লক্ষ্য করো যে n equal to 1 হলে যেটা হতো, মানে 2/1, সেটা কিন্তু সেটের মধ্যে নেই। সুতরাং আমার সেটের মধ্যে যাবতীয় ন্যাচারাল নাম্বারস এর জন্য যারা এই ধরনের নাম্বার গুলো রয়েছে, হ্যাঁ, সো -1 to the power n, n+1/n, এই ধরনের নাম্বার রয়েছে ফর অল ন্যাচারাল নাম্বারস which are greater than equal to 2। তাহলে এইটা হচ্ছে আমি বলবো যে the most difficult part of the problem, that when you look at any such uh, given set, you should do some sort of pattern recognition and try to extract information যে সেটটা exactly actually কেমন দেখতে, that will help you। ওকে, সো হাউ ইজ ইট গোয়িং টু হেল্প ইউ, লেট মি টেল ইউ। এখানে তুমি n+1/n কে লিখে ফেলো 1+1/n এই ফর্মে। তাহলে এই সেটটা দেখতে এরকম হচ্ছে, -1 to the power n into 1+1/n, where n is a natural number greater than equal to 2। এটাকে আরো ভেঙে লিখতে পারো। তার মানে nটা ইভেন যখন তখন দেখতে কেমন, nটা অড তখন দেখতে কেমন। তাহলে লেখো, তাহলে কিরকম হয়, 1+1/2n টাইপের জিনিস হবে। যদি nটা ইভেন হয় তাহলে এটা 2 ইন্টু সামথিং এরকম দেখতে হবে। তো তো আমি একই n ব্যবহার করেছি, তাহলে এটা হয়ে যাচ্ছে 1+1/2n। এই ক্ষেত্রে সাইনটা পজিটিভ হয়ে গেছে, তাহলে ওই ধরনের নাম্বার হচ্ছে। অথবা যদি nটা অড হয়, অড হলে কিরকম দেখতে হবে, কিছু একটা 2n+1 টাইপের জিনিস হবে। তাহলে সেই 2n+1 টাইপের জিনিস যদি হয় তাহলে এখানে সাইনটা নেগেটিভ হয়ে যাচ্ছে, সুতরাং এটা দেখতে -1 -1/2n+1 এই টাইপের হয়ে যাচ্ছে। বোঝা যাচ্ছে? এবার এটা থেকে আমি অনেক কিছু উদ্ধার করে ফেলতে পারবো। তাহলে আমি মাঝখান থেকে শুরু করি, ঠিক আছে? যদিও এত বড় গল্প লেখা আছে, কিন্তু আমরা এখান থেকে শুরু করি। প্রথমে আমি দেখতে পাচ্ছি যে -1 -1/2n+1, আর এখানে কেন 2 এর চেয়ে বড় না নেই আর, কারণ সেটা তো ইনক্লুডেড হয়ে গেছে। দেখো, nটা যদি 1 হয় তাহলে এটা 3 হয়ে যাচ্ছে, আর এটা 2 হচ্ছে, সুতরাং ওই ডিভাইডেড বাই 1 ব্যাপারটা এখানে আর আসছে না। সুতরাং এই এই সেটটা হচ্ছে। ঠিক আছে, এবার লেখা যাক। তাহলে -1 -1/2n+1, এটা একটা নেগেটিভ নাম্বার, সো লেস দেন 0, লেস দেন 1+1/2n। ভেরি গুড, এতটা অবধি হলো। এবারে 1/2n এটার দিকে তাকাও, nটা কেমন, nটা হচ্ছে একের চেয়ে বড় বা সমান, সুতরাং 1/n টা একের চেয়ে ছোট বা সমান। তাহলে 1/2n টা হাফ এর থেকে ছোট বা সমান, তাহলে 1+1/2n টা 1+half এর থেকে ছোট বা সমান।
বোঝাতে পারছি? তাহলে 1 plus 1 by 2n is less than or equal to 3 by 2 for all n। একইভাবে এদিকে যাও, তাহলে 1 by n যেটা, সরি, 1/n বলতে চাইছি না, 1/2n প্লাস 1 যেটা, সেটা সবসময় 1/3 এর থেকে ছোট বা সমান হবে। কারণ এখানে ম্যাক্সিমাম ভ্যালু কখন হবে? যখন n সমান 1। যত n এর মান বাড়াতে থাকবে, তত 1/2n প্লাস 1 কমতে থাকবে। তাহলে 1/2n প্লাস 1 এর ম্যাক্সিমাম মান হচ্ছে 1/3। তো সো 1/2n প্লাস 1 is less than or equal to 1/3, মানে হচ্ছে -1/3 is less than or equal to -1/2n plus 1। এবারে তার সাথে যদি একটা -1 যোগ করে দাও, তাহলেও ইনইকুয়ালিটি একই থাকে। তাহলে -1 -1/3 is less than or equal to -1 -1/2n plus 1। This is true for every natural number n। আর -1 -1/3 মানে কি? -4/3। তাহলে তুমি কি পেলে? যে এই যে সেটটা লিখেছিলে, সেই সেটের প্রত্যেকটা এলিমেন্ট 3/2 থেকে ছোট বা সমান, আর -4/3 থেকে বড় বা সমান। তাহলে ইট ইজ এ বাউন্ডেড সেট। প্রথমত পেয়ে গেছো। এবার মজার জিনিস যেটা হলো, যার জন্য আমরা ওটা আর্গিউ করেছি, যে 3/2 আর -4/3 এরা দুজনেই সেটের এলিমেন্টও বটে। সুতরাং তোমাকে আর খাটতে হচ্ছে না, তুমি বলে ফেলতে পারছো যে ইনফিমাম এসটা -4/3 আছে। তাহলে তো যুক্তিতে এটা লিখতে হবে কিন্তু, যে 3/2 আর -4/3 যেহেতু এস এর মধ্যে আছে, তারা আপার বাউন্ড আর লোয়ার বাউন্ড রেসপেক্টিভলি, আর তারা সেটের এলিমেন্ট, সুতরাং infimum of s is equal to -4/3 and supremum of s is equal to 3/2। আমি আশা করি যে এক্সাম্পলটা বোঝা গেছে। টিউটোরিয়ালের মধ্যে আরো এই ধরনের এক্সাম্পল গুলো করতে হবে, তাতে আরো পরিষ্কার হবে। আর ইন দ্য নেক্সট লেকচার আমরা আর্কিমিডিয়ান প্রপার্টি বেসিক্যালি ফোকাস করব, ওটা প্রমাণ করার জন্য। আর আরো কিছু অঙ্ক কষবো, কিছু প্রপার্টিও দেখব। তোমাদের যে সিলেবাস, তো মানে বইগুলো রিকমেন্ড করা আছে, সেগুলো আমি লিখেছি। তার মধ্যে কিন্তু এই বইটা, যেটা সবাই বেশিরভাগ ছাত্র ব্যবহার করে, সেটা কিন্তু রিকমেন্ডেড না। রিকমেন্ড করেছে বাটলে এন্ড শারবার্ট বা অ্যাপস্টল বা কেনেথ রসের বইটা। এই সব কটা বই কিন্তু ভালো, কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলে সবচেয়ে বেশি চলে যে বইটা, সেটা হচ্ছে দাস মুখার্জির বই ডিফারেন্সিয়াল ক্যালকুলাস। এটার মধ্যে প্রচুর অঙ্ক করা আছে। এটা বহু পুরনো বই, কিন্তু অঙ্ক তো আর চেঞ্জ হয়নি, যদিও সিলেবাস প্যাটার্ন ইত্যাদি চেঞ্জ হয়েছে। সুতরাং এই বই থেকে তোমরা যদি আমি যে চ্যাপ্টার গুলো পড়াচ্ছি, সেই চ্যাপ্টার গুলো ওখান থেকে তুলে নিয়ে পড়ো, তাহলে তোমাদের সুবিধা হবে। অ্যান্ড any student who is interested to look at it in a more sophisticated manner, তাহলে তাদের জন্য আমি রেকমেন্ড করব যে অ্যাপস্টলের ক্যালকুলাস ভলিউম 1 এটা একটু দেখতে। তাহলে অঙ্কটার বিউটিটা আরো পরিষ্কার ভালো বোঝা যায়। তো সেটা ইজ কমপ্লিটলি ডিপেন্ডেন্ট অন ইয়োর চয়েস, মানে তোমার ইচ্ছে করলে। আর এই চারটে বইয়ের বাইরে যে বই দেখতে পারো না, এটা বলা নেই। এই চারটে বই ছাড়া অন্যান্য বইও দেখতে পারো, whichever is convenient for you. Okay, so let us stop here.